নমস্কার বন্ধুরা, তিতিনিতাস ফুড লাইফে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে চলে এসেছি আবার একটি নতুন রেসিপি নিয়ে। আজ বানিয়ে দেখাবো এঁচড় মেটের কষা। তার জন্য নিয়েছি এঁচড় একটি গোটার অর্ধেক, আর রয়েছে এখানে দুটো মতো আলু, বড় সাইজের আলু নিয়েছি। আর এখানে 250 গ্রামের মতো আমি পাঁঠার মাংসর মেটে নিয়েছি। তো মেটেটাকে আমি টুকরো করে নেব, আর বাদ বাকি কী কী উপকরণ লাগবে তার জন্য সেটাও আমি দেখিয়ে দিচ্ছি। এখানে রয়েছে গোটা 3 রসুন, আর রয়েছে 15-20টা মতো কাঁচা লঙ্কা, একটি গোটা টমেটো বড় সাইজের, পেঁয়াজ কুচি, আর রয়েছে আদা। তো এগুলোকে আমি একটু পেস্ট বানিয়ে নেব। আর এদিকে এঁচড়ের মাঝখানে অংশটাকে বাদ দিয়ে দিয়েছি, আর বাকি সম্পূর্ণ অংশ নিয়ে নিয়েছি। এরমভাবে কেটে রাখা এঁচড়টাকে আমি একটু নুন দিয়ে সেদ্ধ করে নিচ্ছি। তো দিয়ে দিলাম সামান্য নুন, দিয়ে এবার একটু এটাকে হালকা সেদ্ধ করে নিচ্ছি। একদমই গলা গলা করে সেদ্ধ করব না, শুধু উপর থেকে যে কষটা যেন বেরিয়ে যায় সেরমভাবেই আমাকে এঁচড়টাকে সেদ্ধ করে নিতে হবে। তো এবারে সেদ্ধ করে এটাকে আমি নামিয়ে নেব। এবারে আমি কি করব, এঁচড় ভেজে নেওয়ার জন্য এখানে আমি একটি কড়াই বসিয়ে দিয়েছি। এই কড়াই গরম হয়ে যাওয়ার পরে দিয়ে দেবো এখানে সরষের তেল। আমি ডুবো তেলে এঁচড়টাকে ভেজে নেব। ওই সেদ্ধ করে রাখা এঁচড়টাকে আমি ডুবো তেলে ভেজে নেব। এবারে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন, নুন দিয়ে একটু সামান্য ভালোভাবে একটু নাড়িয়ে নেব, যাতে এঁচড়ের গায়ে নুনটা বেশ সুন্দরভাবে লেগে যায়। তারপর আমি দিয়ে দিচ্ছি এখানে পরিমাণ মতো হলুদ গুঁড়ো। তো নুন আর হলুদ গুঁড়ো দিয়ে আমি এঁচড়টাকে একটু ভেজে, লাল লাল করে একটু ভেজে আমি নামিয়ে নেব। তো প্রায় ভাজা হয়ে গেছে। এবারে আমি এঁচড়গুলোকে তেল থেকে ছেঁকে তুলে নেব। এবারে আমি সেই একই তেলে আমি এখানে আলুটা ভেজে নেব। তো এখানে আমি বড় দুটো আলু নিয়েছি বড় সাইজের। তো এই দুটো আলুকে টুকরো করে কেটে নিয়েছিলাম। তো এই আলুগুলোকে আমি লাল লাল করে ভেজে তুলব। আর এর সাথে দিয়ে দেবো এঁচড়ের যে বীজটা আমি রেখেছি, সেটা আমি এঁচড়ের সাথে ভাজিনি, এই বীজটা আমি আলুর সাথেই ভেজে নেব। তো আলাদা করে আমি এঁচড়ের বীজগুলোকে এইভাবে ছাড়িয়ে নিয়েছিলাম। তো কিছুটা বীজ যেটা আর কি মানে একা থেকে খসে গেছিলো, তো সেই বীজগুলোকে আমি আর ওই এঁচড়ের সাথে ভেজে নিয়ে এগুলো আমাকে আলুর সাথে ভেজে নিতে হবে। আর এই যে এইভাবে আলুর সাথে ভেজে নিচ্ছি। তো এখানে এবারে একটু নুন দিয়ে দেবো। তো সামান্য নুন দিব, যাতে আলুর গায়ে আলুর ভেতরে নুনটা ঢোকে, সেই আন্দাজ করে আমাকে এখানে নুন দিতে হবে। তো পরে যেহেতু আমি নুন ব্যবহার করব, সেরকম হিসেব করে এখানে আমাকে নুনটা দিতে হবে। তো সামান্য নুন দিয়ে একটু নাড়িয়ে নিচ্ছি। তো আলুটা ভাজা ভাজা হয়ে গেছে। এবার আলুটাকে নামিয়ে নিলাম। ওই তেলে আমি এখানে মেটেটাকে আমি একটু মেখে রেখেছিলাম হালকা মশলা দিয়ে, একটু জিরে গুঁড়ো, আর একটুখানি হলুদ গুঁড়ো, নুন, আর এই যে সামান্য জিরে আর আদা বাটা, আর রয়েছে এখানে একটুখানি রসুন বাটা। তো দিয়ে আমি এটাকে হালকা করে একটু মেখে নিয়েছি, যাতে মেটের যে একটু একটা আলাদা আস্তে গন্ধ থাকে, সেই গন্ধটা আর ছাড়ে না। তো সেই জন্য একটু মশলা দিয়ে কষিয়ে নিলাম। তো এই দেখো, বেশ মশলা দিয়ে কষিয়ে একটু সময় কষাবো, কষিয়ে আমি নামিয়ে নেব। তো দেখো মেটেটাও কষানো হয়ে গেছে। এবার মেটেটাকে আমি নামিয়ে নিচ্ছি।
তো মেটেগুলোকে নামিয়ে কড়াইটাকে আবার পরিষ্কার করে বসিয়ে দিয়েছি আমি গ্যাসে। এবার কড়াই গরম হয়ে গেছে, এর মধ্যে আমি দিয়ে দেবো সরষের তেল। তো যেহেতু মেটে কষানো হয়ে গেছে, আগে থেকে সব কিছু ভেজে নামিয়ে নিয়েছে, তো তেলের পরিমাণটা সেরকম একটা দেবো না, মোটামুটি তেল দিয়ে আমি রান্না করব। তো এই যে দিয়ে দিলাম এখানে, তেল গরম হয়ে যাওয়ার পরে গোটা জিরা তেজপাতা, গোটা জিরে তেজপাতা দিয়ে দেওয়ার পরে এর মধ্যে আমি দিয়ে দেবো হচ্ছে কুচনো পেঁয়াজ আর একটি গোটা টমেটো আমি কেটে রেখেছি, সেটাও আমি এখানে দিয়ে দেবো। তার সাথে দিয়ে দেবো এখানে চেরা কাঁচা লঙ্কা। তো দিয়ে এবারে সবগুলো উপকরণ আমি একসাথে একটু কষিয়ে নেব। তো লাল লাল ভাজা হয়ে যাওয়ার পরে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি বেটে রাখা মশলা, আদা রসুন আর জিরে বাটা একসাথে বেটে রেখেছিলাম, সেই মশলাগুলোকে দিয়ে ভালো করে সবগুলো মশলা একসাথে কষিয়ে নিচ্ছি। যতক্ষণ না মশলার গায়ের থেকে তেল ছাড়ছে ততক্ষণ আমি এভাবেই কষাতে থাকবো। তো এবারে আমি একে একে গুঁড়ো মশলাগুলোকে দিয়ে দেবো। প্রথমে দিয়ে দেবো আমি পরিমাণ মতো হলুদ গুঁড়ো, তারপরে এখানে আমি দিয়ে দেবো স্বাদ মতো নুন। তো হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, দিয়ে দেওয়ার পরে এবার আমি স্বাদ মতো নুন দিয়ে দিচ্ছি। এবারে স্বাদ মতো নুন দিয়ে এবার কিছুক্ষণ আমি এটাকে নাড়াবো। তো এই যে দেখুন একদমই মশলার গায়ের থেকে প্রায় তেল ছেড়ে আসছে, এরকম অবস্থাতেই আমি এখানে কিছুটা শুকনো লঙ্কার গুঁড়ো আমি দিয়ে দিচ্ছি। আপনারা যে যেমন ঝাল খাবেন সেরকমভাবে পরিমাণ মতো বুঝে দেবেন। তো এখানে আমি আমার আন্দাজ মতো আমি এখানে ঝালটা দিয়ে দিচ্ছি। তো এই গুঁড়ো মশলাটা দিয়ে দেওয়ার পরে তো এবার দেখুন সামান্য জল দিয়ে দিলাম, কারণ গুঁড়ো মশলা দেওয়ার পরে যদি সামান্য জল দেওয়া যায় তাহলে মশলাটা একদম পুড়ে যায় না, বেশ সুন্দরভাবে কষানো হয়। তো এই যে দেখুন একদম মশলার গায়ে থেকে তেল ছেড়ে এসছে। এবারে আমি ভেজে রাখা যে এঁচোড়টা রয়েছে, এঁচোড় আলু, সেইগুলোকে আমি এবার এখানে দিয়ে দিচ্ছি। দিয়ে আমি সবগুলো একসাথে মশলার সাথে কষিয়ে নেব। এবারে আমি একটু সময় ঢেকে রান্না করব। তো 2 মিনিটের মতো ঢেকে দিয়েছিলাম, তো 2 মিনিট বাদে ঢাকাটা তুলে দিলাম। তো এই যে দেখুন একদম তেল ছেড়ে দিয়েছে। এবার আমি একটু নাড়িয়ে এর মধ্যে আমি কষিয়ে রাখা যে মেটেটা কষিয়ে রেখেছিলাম, তো কষিয়ে রাখা মেটেটা আমি এখানে দিয়ে দেব। মেটেগুলোকে দিয়ে আরও কিছু সময় কষাতে থাকবো। এবারে আমি যে পাত্রে মেটে রেখেছিলাম সেই পাত্রটাকে ধুয়ে আমি 1 বাটির মতো জল দিয়ে দিলাম। জল দিয়ে সবগুলো একসাথে নাড়িয়ে একটু সময় আমি ঢেকে রান্না করব। তো এবার আমি 3 থেকে 4 মিনিটের মতো ঢেকে রান্না করব। তো 3-4 মিনিট বাদে আমি ঢাকাটা তুলে নিলাম। তুলে এবার আমি নিচ থেকে খুব সুন্দরভাবে নেড়ে নেব। তো ভালো করে নাড়াচাড়া করে নেওয়ার পরে এখানে আমি দিয়ে দেব থেতো করে রাখা গরম মশলা গুঁড়ো। তো আমি শিলনোড়া থেতো করে রেখেছিলাম, সেই নোড়াতে থেতো করে আমি এখানে দিয়ে দিলাম প্রায় 1 চামচের মতো গরম মশলার গুঁড়ো আমি দিয়ে দিলাম।
আপনারা চাইলে এটা তেলেও ব্যবহার করতে পারেন। তো আমি এটা ফোড়নে দিইনি, আমি এবারে কষানোর পরেই মশলাটা দিলাম। তো এবারে মশলা দিয়ে দেওয়ার পরে এর মধ্যে আমি উষ্ণ গরম জল দিয়ে দেবো। আপনারা চাইলে ঠান্ডা জলটা ব্যবহার করতে পারেন। তো আমি এখানে উষ্ণ জল ব্যবহার করব। তো ঝোলটা আপনারা যে যেমন খাবেন সেরকমভাবেই দেবেন। তো যেহেতু এটা আমি কষা করে রান্না করব, তো এটা যেহেতু এঁচোড় মেটের কষা, তো সেরকমভাবে আমাকে জলটা বুঝিয়ে দিতে হবে। তো আমি জলটা বেশি ব্যবহার করব না। তো জল দিয়ে দিলাম, দিয়ে দেওয়ার পরে ভালো করে নেড়ে এবার আমি 10 মিনিট মতো ঢেকে রান্না করব। তো এবার আমি ঢাকা চাপা দিয়ে দেবো। প্রায় 10 মিনিট বাদে আমি ঢাকাটাকে তুলে দেব। তো 10 মিনিট বাদে আমি ঢাকা তুলে দিলাম, দিয়ে এবারে আমি এর মধ্যে দিয়ে দেবো স্বাদ মতো চিনি। তার সাথে আমি এখানে দিয়ে দেবো 1 চামচ মতো ঘি। এবারে আমি ভালো করে নাড়িয়ে নিলাম। নিয়ে নেওয়ার পরে এর মধ্যে আমি দিয়ে দেবো এবারে শেষমেশে গরম মশলা গুঁড়ো। তো 1 চামচের মতো গরম মশলা গুঁড়ো আমি দিয়ে দিলাম, দিয়ে ভালো করে নাড়িয়ে নিচ্ছি। তো একদম রেডি হয়ে গেল এঁচোড় মেটের কষা। তো এই যে একদম রেডি, এবার আমি নামিয়ে নেব। তো দেখুন এবার আমি নামিয়ে নিলাম এঁচোড় মেটে কষা। তো রেসিপিটি কেমন হয়েছে অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন। আর এরকম রেসিপি অবশ্যই একবার আপনার বাড়িতে ট্রাই করে দেখবেন, আশা করি আপনাদের ভালো লাগবে। আর যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে লাইক করবেন, প্রচুর বন্ধুদের সাথে শেয়ার করবেন। আর যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তাদের বলবো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর আমার চ্যানেলে নিত্য নতুন রেসিপি পেতে অবশ্যই পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন, তাহলে আপনারা আমার চ্যানেলে নিত্য নতুন রেসিপি পেয়ে যাবেন। তো সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। তো আমি আবারও নতুন রেসিপি নিয়ে হাজির হয়ে যাব। তো আজকের মতো এই রেসিপি এই পর্যন্ত। তো সবাই সুস্থ থাকবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং। টাটা।